রাতের ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে সাবু দিয়ে ওই সাবুর পোলাও টাইপের। হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আমার অবস্থা মানে গলার অবস্থা শুনে বুঝতেই পারছো আমি কতটা ভালো আছি। কালকে রাত্রিবেলা আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলা দিয়ে এখন আওয়াজই বেরোচ্ছে না। কালকে কি হয়েছে, কালকে এত বৃষ্টি হয়েছে না, ওয়েদারটা তো একদম ঠান্ডা হয়ে গেছিলো, আর একদম একে ফ্যান চলছিল, তার মধ্যে দুটো চাদর আমি গায়ে দিয়েছি। রাত্রিবেলা আমি ঠিক করে ঘুমাতে পারিনি, প্রচণ্ড গলা ব্যথা করছিল। এবার ফ্যান অফ করলে মানে একটু গরম লাগছে, গরম ঠিক না, মানে একটা অস্বস্তি ফিল হচ্ছে, যেহেতু জানলা দরজা পুরো বন্ধ, সাফোকেশন হয়ে যাচ্ছে। আর ফ্যান চালালে আমার ঠান্ডা লাগছে। এই করতে করতে সারা রাত আমি মানে এত গলা ব্যথা করছে, ঢোক দিতে পারছি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি গলার এই হাল। এখন ফ্রেশ হয়ে গেছি, তোমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আর বেবির খাবারটা বানাচ্ছি, আর একটু গার্গেল করবো এখন। কেননা এইরকমভাবে যদি ফেলে রাখি গলাটা আরও দিন, মানে সারাটা দিন যাবে, আরও মানে খারাপ হয়ে যাবে গলা। আর এখন কটা হচ্ছে, ওই 7:30 মতো বাজে, 7:30 বেজে গেছে, 7:35 মতো বাজে। একটু গার্গেল করবো এখন, তারপর আমি চা বানাবো। কাকগুলো ঝগড়া করছে এখানে, শোনা যাচ্ছে। তো যাই হোক, আজকে সকালবেলায় তাড়াতাড়ি করে কি বলবো, কি ছাতামাতা বলছি, আজকে তোমার রান্না করব না। আজকে আমার হাজব্যান্ড দুপুরবেলা খাবে না, তো আমার একার জন্য আর সেরকম কিছু বানাবো না। বানাবো যা বানাবো রাত্রে বানাবো। আর কারণ আজকে এখন স্নান টান করে রেডি হয়ে যাবো হচ্ছে মামামের স্কুলের ওখানে একটা ওল্ড এজ হোম আছে, ওখানে প্রোগ্রাম আছে, হোলি সেলিব্রেশন আছে, মানে স্কুল থেকেই হচ্ছে, জাস্ট স্কুলে সেলিব্রেট না হয়ে ওল্ড এজ হোমে হচ্ছে সেলিব্রেশনটা। তো বেবিকে নিয়ে আমি, দিদি আর বেবি 3 জনে মিলে যাব ওখানে। তো স্নান টান করে দিদি আসলে আমি স্নান করব, পুজো দেব। আজকে আবার বৃহস্পতিবারের পুজোটা একটু মানে সময় লাগে দিতে। তো পুজো টুজো দিয়ে তারপর একবারে রেডি হয়ে আমরা বেরোবো হচ্ছে তোমার ইসেতে, প্রোগ্রামের উদ্দেশ্যে আমরা বেরোবো। আর আসার পর 2 ঘন্টার প্রোগ্রাম হয় ম্যাক্সিমাম। আসার পর আমি নিজের জন্য একটা কিছু বানিয়ে নেবো, খিচুড়ি টাইপের কিছু একটা বানিয়ে নেবো, দেখি। তো আর বেবি ঘুমোচ্ছে এখনও। তো চলো আগে আমি গার্গেলটা করি আর চাটা করি। কি করছো তুমি? ওটা নিয়েছো কেন ফুলদানি থেকে? দাও দাও, ওটা রেখে দি, দাও সাজিয়ে রাখি, ওটা দাও দাও। কোথায় ছিল ওটা? রেখে দাও, যেখানে ছিল রেখে দাও। দাও, তুমি পারবে না, আমি রেখে দিই, দাও। রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বেরোবো। আর আজকে শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ। আজকে মানে মায়েদের হচ্ছে সবুজ রঙের ড্রেস কোড, আর বাবাদের হোয়াইট, আর বেবিদের হচ্ছে ইয়েলো। আর বেবির ইয়েলো কালারের জামাগুলো না মানে ফিতেওয়ালা, তারপর মানে ঠান্ডা লাগবে, আজকে ওয়েদারটা এমনি ঠান্ডা ঠান্ডা, তা আজকে ওকে পাঞ্জাবি পরিয়েছি, তাই জন্য হলুদ রঙের। হ্যাঁ, এই যে বেরোনোর জন্য দেখো, দাঁড়াও, বেরোবো ওকে খুলতে বলছি, বেরোবো, দাঁড়াও, খুলছে না। এই যে সবে আসলাম, আর এখানে পলাশ ফুলের অ্যারেঞ্জ করা হয়েছে, মানে গার্জিয়ানদের মাথায় পলাশ ফুল দিতে হবে আর বেবিদের গলায়, কিন্তু ও তো রাখবে না। আর কোথায় এসেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে স্বস্তি নিবাস, যাও তুমি দিদি এগো। এই যে এখানে ওল্ড এজ হোম, আর ওখানে ওই যে ম্যাম দাঁড়িয়ে আছে। হ্যাপি হোলি, চলো। Every year, Dr. Putsa in last
আমরা এখন বাড়ি ফিরছি আর কি বলবো, এত দুষ্টু করছে বেবি, আমরা তাড়াতাড়ি বাড়ি পালাচ্ছি। প্রোগ্রাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। লাস্টে ছবি তোলার ব্যাপার ছিল, ওটা আর হলো না, কারণ ও থাকতে চাইছে না, ও প্রচণ্ড দুষ্টুমি শুরু করেছে। সব বাচ্চারাই করছে, কিন্তু ভেতরে থাকছে না, বাইরে বেরিয়ে ওইখানটাতে সিঁড়ির ওখানটা লাফালাফি করছে, পড়ে গেলে আবার আর কানবো, জন্য আমার বাড়ি চলে যাচ্ছে। আমার একটু হাই করে দাও, হাই করে দাও, বাবা তাকাচ্ছে, এদিকে 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 একটু হাই করে দাও। ও বাবা, দুপুরের লাঞ্চ নিয়ে বসেছি আর বেবি তো ঘুমিয়ে গেছে। আর আজকে দুপুরবেলা মেনুতে কী আছে দেখাচ্ছি। এই যে গরম গরম সবজি দিয়ে খিচুড়ি প্রেশার কুকারে বসিয়েছি। এসে দেরি হয়ে গেছে তো কিছু তো রান্না করিনি, বললাম আর একার জন্য আমার আজকে করতে ইচ্ছা করছিল না, শরীরটা এমনিও ভালো নেই। তো বেবি তো খেয়েছে, বেবির আলাদা হয়েছে, আর ও আমারটা আবার আলাদা করে করলাম। এইটাই আজকে খাবো। আর রাত্রেবেলার জন্য ভাবছি একটু মটর ভিজিয়ে রাখবো, কারণ রাত্রেবেলা তো কিছু করতে হবে, খিচুড়ি তো আর দুবেলা খাবো না। রাত্রেবেলা ভাবছি একটু ঘুগনি আর রুটি করবো। তো আগে খেয়ে নিই, প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হোক। ধোয়া বেরোচ্ছে দেখো, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর খিদের সময় মানে যখন খিদে পেয়ে যায় না, তখন যেটা দেয় এরকম মানে যা দেবে তাই অমৃত। আর এইটা এখন আমার কাছে অমৃতের সমান। আজকে সকালে ছিল কিন্তু অসুবিধা হয়নি, ঠান্ডা আছে। আর এখানে ডগ এখন বিকেল 5:30 মতো বাজে আর রান্না করে এসেছি। কেন একটু আদা দিয়ে চা বানাবো। গলাটা তো এখনো আবার ঠিক হয়নি, কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, বেশি কথা বলতে পারছি না। আর ওই জন্য একটু আদা চা খাবো। সকালবেলা তো আদা চা খাইনি, প্লেন খেয়েছি, কারণ মাথাতেই নেই যে একটু আদা দেওয়া। মটরটা ভেজাবো বললাম না দুপুরবেলা, মটরটা আমি ভেজাতে ভুলে গেছিলাম, বিকেলবেলা ভিজিয়েছি দেখো, ওই জন্য পুরো ভেজে নিই, অল্প অল্প এখনও বাকি আছে। আর ভিজালে তো তোমার সিটি একটা দুটো দিলেই হয়ে যায়, না ভেজালে তখন অনেক কটা সিটি দিতে হয়। ওটা হোক, সন্ধ্যাবেলার মধ্যে আশা করি হয়ে যাবে, তারপরে আমি ইয়ে করবো, ঘুগনিটা রান্না করব। আর আজকে কালকে পরশু মানে শনিবার অবধি আমার বর দুপুরবেলা বাড়িতে খাবে না, বাইরেই খাবে। তো ওই জন্য মানে কি বলে যে রান্নাবান্না আমার চাই না, করবো কি না করবো। সবজির হয়ে গেছে ফ্রিজে, নিজের জন্য একার জন্য কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু করবো, খেতে তো হবে। রোজ তো আর এক খেয়ে ভালো লাগে না রোজ। তো আজকে তাড়াহুড়ো ছিল বলে খিচুড়ি করে ফেলেছি। এইবারে না মোড় থেকে এই বিস্কুটের প্যাকেটটা এনেছি, মানে প্রত্যেকবার নতুন নতুন আনি, তো এইটা এনেছিলাম। এটা না খেতে বেশ ভালো, ব্রিটানিয়ার মশলা চাস্কা, আর তোমার ফ্লেভারের, বাটার ফ্লেভারের। আমি এরকম কটা খুলে রেখেছিলাম, মানে টোটাল 6টা প্যাক থাকে, এই যে এরকম আলাদা আলাদা প্যাকেটে, এই যে এরকম, এগুলো ক্যারি করাও সুবিধা। এই যে মামা এখন কোথায়, কার্টুন দেখছে, কার্টুন না দেখলে হবে না। ওর খাওয়া হয়ে গেছে, বিকেলবেলা ও সুজি খেলো আজকে, আর আমি আর দিদি এখন খাচ্ছি। এই যে চা নিয়ে বসেছি, আদা দিয়ে চা করেছি আজকে অনেক দিন পর। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পড়েছে তো আদা চাটা খেতে বেশি ভালো লাগে। রাতের বেলা এখন ঘুগনিটা বানিয়ে যাচ্ছি, আর রুটিটা তো খাওয়ার আগে বানাবো, নাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। এই যে এখানে আমার আলুটা ঠান্ডা হচ্ছে, আর এখানে আমি যে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, ঘুগনিটা বানাই। আর মটরটা 3টে সিটি দিয়েছি, জানি না কী হয়েছে, কারণ দেরিতে ভিজিয়েছি, না হলে সব কিছু মশলা টশলা দিয়ে কষিয়ে আবার একটা প্রেশার কুকারে সিটি দেবো,
হয়ে যাবে আশা করি। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। দেখো এই মটর কিন্তু সেদ্ধ সেরকম একটা হয়নি, এটাতে আর একটা সিটি না পড়লে আর একটা দুটো হয়তো সিটি লাগবে। এই দেখো সেদ্ধই হয়নি থাক। আর এখানে তো আমার মশলা কষানো হয়ে গেছে, এই মশলা কষানো হয়ে গেলে পুরোটা একবারে এই প্রেশার কুকারে দিয়ে নুন টুন সব দেখে আর দুটো সিটি মারলে হয়ে যাবে। আর একটা জিনিস দেখাচ্ছি, আজকে না আমি এইটা ইউজ করলাম ইয়েতে চিকেন বলছি তা জিঞ্জার গার্লিক পেস্ট। এইটা অল্প, যেহেতু ঘুগনিটা আর আদা রসুন পেস্ট করিনি, এটা ইউজ করলাম। এটা ভালো বেশ, এই শেডটা তোমার জিঞ্জার গার্লিক পেস্টটা ভালো। আমি এনে রাখি কেন, অনেক সময় কিছু একটা তন্দুরি বা তন্দুরি চিকেন বা অনেক সময় পমফ্রেট মাছটাও মানে ফ্রাই করি ধরো, তখন সব মশলা মাখিয়ে এই জিঞ্জার গার্লিক পেস্ট লাগিয়ে তখন ম্যারিনেট করে রেখে দিই, বেশ ভালো হয়। আর এদিকে আমি ইয়েটা করি, ঘুগনিটা করি। আর বেবি গেছে নিচে দিদির সাথে, এই অপোজিটে একটা দোকান আছে, ওখান থেকে মানে কসমেটিক্সের দোকান, ওই একটা জিনিস কেনার আছে। তো দিদিকে বললাম তুমি তো লোকে নিয়েই যাও, কারণ ও একা দিদি বেরিয়ে গেল, ও আবার চিৎকার শুরু করে দেবে, ততক্ষণ আমি এটা করে নিই। আর ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর অনেক সাপোর্ট করো আমাকে। আর আবার তোমাদের সাথে দেখার জন্য কোনো নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা।